হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে জানাই শুভ সকাল আর এক গুচ্ছ রজনীগন্ধার সাথে। যদিও আমার কাছে এই রজনীগন্ধার মালা আর চেনই রয়েছে। আর দেখো, ছেলে আমার কত হেল্প করছে, দেখেছো মায়ের কত হেল্প করে, প্যাকেটে ভরতে সাহায্য করছে। ধরতে বলেছি, ধরে আছে কি সুন্দর দেখো। এই সকালবেলা যেটা করব, আমি শেয়ারা বানানোর জন্য কতগুলো চেন পার্থ গেঁথে রাখতে বলেছে, তো সেইগুলোই গেঁথে রাখার চেষ্টা করছি। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে করতে দেবে বলে। কতটা করতে পারবো আমি জানি না। এই যে জিনিসটা দেখছো, এইটার মধ্যে এই চেনগুলোকে গাঁথা হবে, তারপরে গোলাপ ফুল দিয়ে বরফি করা হবে। তো ওটা পার্থ করে, ওটা আমি পারি না। আমি জাস্ট এই চেনগুলো গাঁথার চেষ্টা করছি। মানে আমি গাঁথতে পারি, কিন্তু ছেলে যা ডিস্টার্ব করছে আর করতে দেবে না। এই দেখো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, ব্যাস হয়ে গেল আমার করা। এখন এইরকমই হয়, কোনো কাজ মানে আমার ভরসায় রাখা যায় না। মানে হবে কি হবে না গ্যারেন্টি নেই। এইরকম করবে, না হবার চান্সটাই বেশি, হলে আবার হতেও পারে। যাই হোক, চলো যেটা ধরেছি কোনো রকমে একটা তো গেঁথে রাখি। আজকে একটু ছেলে মেয়েটাকে স্যুপ বানিয়ে দেবো। স্যুপটা খেতে ঐশী ভীষণ পছন্দ করে, আর ঐতিহ্য তো এখন এর টেস্ট বোঝেনি। প্রথমেতে কুকারেতে একটুখানি তেল দিয়ে তাতে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে এতে পেঁয়াজ, নানা রকম সবজি, আদা এইসবগুলো দিয়ে দেবো। দিয়ে এতে একটু চিকেন দিয়ে হালকাভাবে নেড়ে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাস ঢাকনা দিয়ে দেবো জল দিয়ে। আমি আর কোনো মশলা ইউজ করি না, আর এটা খেতে ভীষণ সুন্দর হয়। আর যেহেতু কর্নটা আছে, কর্নটার জন্য আরও সুন্দর খেতে লাগে। ঐশী প্রচণ্ড ভালোবাসে এই স্যুপটা খেতে, আর আমারও ভালোই লাগে, ভীষণই ভালো লাগে। এখনকার টিফিন হবে এইটাই, স্যুপটাই আমরা তিনজনে খাবো। পার্থ আর মা একদমই খায় না, মা তো ছুঁয়েও দেখবে না। পার্থ যদিও বা এক চামচ খাবে, বলে ভালো হয়নি। ও তো স্যুপ খেতে একদমই পছন্দ করে না, বলবে বাচ্চাদের জন্যই ঠিক আছে এটা। কিন্তু আমার ভীষণ ভালো লাগে চিকেন স্যুপটা। স্যুপটা হোক, ততক্ষণ আমার আরেকটু কাজ রয়েছে, চলো সেইটা করি। এগুলো পার্থ কাজ করেছিল, কাজ করে মালটা খুলে নিয়ে এসেছে। তো এতে কাঁচা পাতা আর প্লাস্টিক ফুল রয়েছে, তো বেছে বেছে এগুলোকে আলাদা করতে হবে। প্লাস্টিক ফুলগুলো রেখে দিতে হবে আর কাঁচা পাতাগুলো ফেলে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ, ওইখানে ক্যামেরাটা সেট করেছি বলে, ক্যামেরা নয় ফোনটা সেট করেছি বলে ঐতিহ্য গিয়ে মাঝে মাঝে ঘোঁচা বেড়ে আসছে, দেখেছো? চলো, মোটামুটি আমার এগুলো খোলা হয়ে গেছে। এইবার এগুলোকে ভালো করে গুছিয়ে যে যার জায়গায় রেখে দিতে হবে। আর কাঁচা পাতাগুলো ফেলে দেবো, ওগুলো আর কোনো কাজের নয়। তো এবার ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। এই দেখো ফুচকা, একবার দোকান পাঠালে এদেরকে কত কিছু কমিশন দিতে হয়। দেখো ফুচকা ওর পয়সায় কিনেছি। দেখি ফুচকা কিরম, ফুচকা কাট দেখি। ফুচকা ও ঠামির কাছে শুয়ে শুয়ে পয়সা রোজগার করে। ঠামির কাছে দুপুরবেলা শুলে 3 টাকা, আর শুলে না শুয়ে ঘুমালে 3 টাকা, রাতের বেলা শুয়ে ঘুমালে ঠাম্মির কাছে 5 টাকা দেবে ঠাম্মি। শুয়ে শুয়ে পয়সা ইনকাম করে, দেখেছো? কেউ করতে পারবে না জীবনে ও যা করে। ফুচকা কেমন খেতে? ফুচকা একটু আলু আর একটু টক জল দেবো নাকি? না, শুধুই ভালো। একটা দেখিয়ে দেখি ফুচকা। এই দেখো এ উঠে পড়ছে উনি ফুচকা বলে। ফুচকার টেস্ট রয়েছে। এই এসিটাকে দেখে মনটা তো প্রচণ্ড খুশি হয়ে গেছে, আগের বারের চাইতেও বেশি খুশি হয়ে গেছে। হয়েছে পাপা? ও আজকে এই এসিটা ইনস্টল করতে আসবে। তো চলো তোমাদেরকে বলি আমাদের এসি কাহিনী। বলতে গেলে আগে চলো উপরে যাই, দেখাতে হবে। চলো পাপা, আগে ওঠো তুমি। আমাদের এসিটা মোটামুটি 2 মাস কেনা হয়েছিল। তো এখন হাসছি, তখন কিন্তু প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ করে মানে একটা জিনিস, নতুন জিনিস খারাপ হয়ে গেলে কতটা মন খারাপ হয়। বেশ ভালোই সার্ভিস দিচ্ছিল, তো দারুণ লাগছিল। এই গরমের মধ্যে ঠান্ডায় শুতে কার না ভালো লাগে।
যাই হোক, তারপরে একদিন পার্থ ডিউটি গেছে, আর আমি ঐশী আর ঐতিহ্য শুয়ে আছি। মোটামুটি 12টা বাজে, তখন রাত্রি 12টা হবে। বেশ ভালো এসিটা চলছে, হঠাৎ করে দেখছি রুমটা গরম হচ্ছে। তো ভাবলাম কেন গরম হচ্ছে, তো আস্তে আস্তে দেখছি রুমটা বেশ গরম হয়ে যাচ্ছে। উফ, লেগে গেল। দাও, তুমি এখানে বসে, আমি তোমাকে নিয়ে কথা বলতে পারছি না। কোলে কোলে বসি না, এখানটা বসি না, এখানটা বসো না, গরম হচ্ছে বাবা। পড়ে যাবি, পড়ে যাবি শোনা। তারপরে আমি ভয়তেই এসিটা বন্ধ করে দিলাম, যে গরম হচ্ছে না কি হচ্ছে ব্যাপারটা, তো বন্ধ করে পাখা চালালাম। তারপর থেকে পার্থ নাইট ডিউটি থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে ও চালানোর চেষ্টা করেছে, চালিয়েছিল, ঠান্ডা হয়নি। যাই মানে ফ্যানের যে স্পিড, হাওয়া সমস্ত কিছু ঠিক আছে, খালি জাস্ট মানে ঘরটা ঠান্ডা হচ্ছে না। সে যাই হোক হলো। পার্থ তো তারপরের দিন থেকে প্রচুর কাজ ছিল, তো দুদিন এরকম চলেনি, মানে চলছে, এসেই চলছে, হাওয়া হচ্ছে, বাট হাওয়াটা নর্মাল হাওয়া, টেম্পারেচারটা ঠান্ডা হচ্ছে না। তারপরে এরকম দুদিন চলার পরে দেখো পার্থ ভাবছে কি ফিল্টারটা মনে হয় নোংরা হয়ে গেছে, তো ফিল্টারটা দোকান থেকে বলেছিল যে মোটামুটি 10-15 দিন অন্তত পরিষ্কার করলে ভালো হয়। তো ফিল্টারটাও পরিষ্কার করলো, পরিষ্কার করে চালানোর পরে দেখছে আর ঠান্ডা হচ্ছে না। তখন তো আর কিছু করার নেই, এবার মানে ডিলারের যেখান থেকে নিয়েছে সেটা, সেখানে ফোন করলো, সেখান থেকে সার্ভিস সেন্টারে ফোন করলো। সেই এরকম করে করে মোটামুটি 3-4 দিন পরে, 3-4 দিন কি তারও বেশি, 5 দিন পরে, 5 দিন পরে সেন্টার থেকে সার্ভিস করতে এলো। তো করতে এসে বলে মেশিনে মানে ইনডোর আউটডোর কোনো প্রবলেম নেই, মানে কেউ কোত্থেকে মানে ঠান্ডা হচ্ছে না জানে না, মানে ভ্যাকিউমটা একদম নেমে গেছে, মানে যে ঘর ঠান্ডা করার যে গ্যাসটা থাকে সেই গ্যাসটাই ফুরিয়ে গেছে, লিক হয়ে বেরিয়ে গেছে কোথাও দিয়ে। তো মেশিনেতে আর ইনডোর আউটডোর কোনো মেশিনেতে খারাপ পাচ্ছে না, তো ভাবছে যে যেখানে জয়েন্ট করেছে ভিতরে, তো পাইপের মধ্যে কোথাও লিক রয়েছে। সেই জন্য যে ইনস্টল করে গিয়েছিলো তাকে সার্ভিস সেন্টার থেকে খবর দেওয়া হলো, তিনি মোটামুটি 2-3 দিন পরে এলেন। তো এসে সে তারপরে মোটামুটি চেক যা করার করলো, করে তো সে সেখান থেকে কিছু পাচ্ছে না। তারপরে ইনডোর আর আউটডোরের যে মেশিনটা, মেশিনের মডেল নাম্বারটা চেক করে দেখছে যে দুটোর মডেল নাম্বার সেম নয়, মানে ইনডোর আউটডোরের কম্বিনেশনটা সেম নয়, অন্য মেশিনের পার্ট চলে এসেছে। কোম্পানি একই আছে, মডেল নাম্বারটা আলাদা ছিল। কি হ্যাঁ, মাকু তাড়িয়ে দিয়ে যা। তারপরে আবার কি, এবার দুটো মানে চেঞ্জ করতে বললো, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, নয় ইনডোর চেঞ্জ করতে হবে, নয় আউটডোর চেঞ্জ করতে হবে। যাই চেঞ্জ করতে বললো, তো দোকানে এরকম ফোন করলো, তো দোকানে হয়তো পাইনি নাকি জানি না। তারপরে তাড়িয়ে দাও। তারপরে ইনডোর আর আউটডোর দুটোকেই একসঙ্গে চেঞ্জ করে দেবে, মানে পুরো এসিটাই চেঞ্জ করে দেবে। তো এই দেখেছ, আমি যতবার কথা বলছি ও ততবার বিরক্ত করছে। তো এইটা শুনে আমাদের মনেতে একদম লাড্ডু ফুটে গেল, যে মানে প্রচুর খারাপ ছিল, তার মধ্যে এটা যে পুরো এসিটা চেঞ্জ করে দেবে, তো একদম কি বলবো লাড্ডুই ফুটেছিল মনে। এই দেখো, এই ছিল আমাদের এসি কাহিনী। আজকে ইনস্টল করতে আসবে, তো আজকে 2-3 দিন হয়ে গেল এসিটা এসেছে, নতুন এসিটা এসেছে, এটাকে এবার খুলে নিয়ে চলে যাবে। আজকেই লোক আসছে ইনস্টল করার জন্য, তো ভাবলাম এসি নিয়ে তো একটাও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এত কাণ্ড যখন ঘটেই গেছে চলো একটা ভিডিও বানানোই যাক। চলো নিচে চলো, উপরে প্রচণ্ড গরম, দুপুরবেলা
আশা করি এসিতেই শোবো। বেশ আজকে ভালোই গরম পড়েছে, নতুন নতুন তো বেশ শোয়ার মজাটাই আলাদা। এই গরমেতে একটু সর্দি টর্দি হচ্ছে, শুয়ে তো আরাম হচ্ছে, সর্দি হচ্ছে। এই দেখো ইনস্টল করতে চলে এসেছেন, তো একটা এসিটা নামিয়ে রেখেছে না, আর এইটা হচ্ছে নতুন এসিটা, আর এইটা হচ্ছে পুরনো এসিটা। এখন মোটামুটি 11টা বাজে, আর প্রথমবারের মতন লাগানোর মতন তো ঝামেলার কাজ নেই। এখন তো খালি জাস্ট এটা পাল্টে দেবে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে যেহেতু প্রচণ্ড গরম, তো একটু লেবুর জল করে নিচ্ছি আমি। ওনারা সব রোদ্দুরে এসেছেন, তো একটু লেবুর জল করে দিয়ে আসবো। আজকে যেহেতু একটু ঝামেলা রয়েছে, তো খুবই সিম্পল রান্না করছি, আর আজকে এটা ওটা করতে করতে দেরিও হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ ভাজছি আলু ভাতে মাখবো বলে, আর এই হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজাটা হয়ে গেছে, মাছের ঝাল হবে। আর এটা হচ্ছে মাছের পোঁটা ভাজা। তো মাছের চাইতেও বেশি সবাই ভালোবাসে মাছের পোঁটা খেতে। তো এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি। আর এই দিকে রয়েছে ভাত, ভাতের মধ্যে এই আলুটা দেওয়া রয়েছে, ওটাই সিদ্ধ হয়ে গেছে। আর প্রেশার কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সাঁতলে দেবো, তো হয়ে যাবে সিম্পল ডাল ভাত আর আলু ভাতে মাছের ঝাল। পাপা সোনা, পাপা সোনা, ও পাপা সোনা, তুমি কার জামা পরেছো পাপা? ও বাবা, ও খুই যাচ্ছি গো, খুই যাচ্ছি। ও পাপা, পাপা তুমি কার জামা পরেছো? কি সুন্দর, আমার পাপা কি সুন্দর জামা পরেছে। না না, আমি মধ্যখানটা শুচ্ছি, ওইখানেই শোকো। সো গাইস, আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন লাগলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।